বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশের কড়া সমালোচনা করতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অনেক সময় তো রীতিমতো পুলিশ অফিসারদের নাম উল্লেখ করেও কটাক্ষ করেছেন তিনি। আর পুলিশকে নিশানা করে শুভেন্দু অধিকারীর করা বিভিন্ন মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়তে দেখা গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার ফের একবার পুলিশের সমালোচনায় রাজ্যের বিরোধী দলনেতা সরব। আমতা উলুবেড়িয়া উত্তর বিধানসভা ও হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলা আয়োজিত এক সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, দামোদর রূপনারায়ণ কোনো নদীর অস্তিত্ব আছে বন্ধুরা? বলুন, 2000 টাকা বালি 12,000 টাকা কেন দিতে হচ্ছে আপনাদের? বালি লুট করছে, এখানকার ওসি আইসিরা কোটি কোটি টাকা তুলে এসপির কাছে পৌঁছে দিচ্ছে, আর এসপিরা 25 ভাগ টাকা রেখে 75 ভাগ কালীঘাটে পৌঁছে দিচ্ছে। শুনুন শুভেন্দু অধিকারী কি অভিযোগ করছেন। আপনাদের মানরেগার মেটেরিয়ালের টাকা মেরেছে মমতা, পিএইচির টাকা মেরেছে মমতা, পথশ্রী একের টাকা মেরেছে মমতা। মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে, কেউ আটকাতে পারবেন না, কেউ আটকাতে পারবেন না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো। মমতা প্রাক্তন হবে, আপনারা কেউ কাজ করবেন না, টাকা পাবেন না। বিজেপি এলে কাজ করবেন, কাজ মানে মুক্ত হবে, সিন্ডিকেট রাজ মুক্ত হবে, মাফিয়া রাজ মুক্ত হবে, দোষরের রাজনীতি মুক্ত হবে। দামোদর রূপনারায়ণ কোন নদীর অস্তিত্ব আছে বন্ধুরা বলুন? কোন নদীর অস্তিত্ব আছে? 2000 টাকার বালি 12,000 টাকা কেন দিতে হচ্ছে আপনাদের? বালি লুট চলছে, এখানকার ওসি আইসিরা তারা কোটি কোটি টাকা তুলে এসপির কাছে পৌঁছে দিচ্ছে। এসপিরা 25 লাখ টাকা রেখে 75 ভাগ কালীঘাটে পৌঁছে দিচ্ছে। শুনলেন তো, পুলিশের একাংশের বিরুদ্ধে একেবারে ক্ষিপ্র মেজাজে ভয়াবহ অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। আর এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, এসআইআর হলো সেমিফাইনাল, 60 লক্ষের কাছাকাছি নাম বাদ গিয়েছে। কোনো ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি ছিল না, আজও নেই, কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের রাখবো না, আমার ভাত খেতে দেব না, আমার জমি দখল করতে দেব না। কি বলেছেন শুভেন্দু, শুনুন। বালি চোরের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে, তাই মনোভট্ট মমতা তাড়াতে হবে, মমতাকে তাড়াতে হবে। আর আপনাকে বলি, সেমিফাইনাল হলো এসআইআর, এসআইআর হলো সেমিফাইনাল। 60 লক্ষের কাছাকাছি নাম বাদ গেছে, আজকে রাত্রি 12টার পরে ক্লোজ হয়ে যাবে। 16 তারিখে ড্রাফট ভোটার লিস্ট, তারপরে 1 কোটির বেশি নোটিশ পাবে। যারা সিরাজুলের বাবা মফিজুল তার সিরাজুল তার বাপের নাম চেঞ্জ করে হাতিজুল লিখেছে, এদেরকে ধরা হবে। এরা ভারতীয় নয়, বাংলাদেশের মুসলমান। যে রাস্তা দিয়ে এসেছ, ভাগো এই রাস্তা দিয়ে, ভাগো এই রাস্তা দিয়ে। কোন ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি ছিল না, আজও নেই, কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখবো না, আমার ভাত খেতে দেব না, আমার জমি দখল করতে দেব না। এ মাটি ভারতীয়দের মাটি, তাই এসআইআর হলো সেমিফাইনাল। অনেক চুরি চামারি হয়েছে, বিএলওরা জানেন না, ফর্ম নিয়ে নিয়েছে আইপ্যাকের লোকেরা, বিডিওরা এক শ্রেণীর সহযোগিতা করেছে, ধরা এরা পড়বে। নিশ্চিন্ত আপনি থাকুন, আপনিও জাগ্রত চৌকিদারের মতো ভোটার লিস্ট দেখে একটা ভুয়া নাম থাকলে 7 নম্বর ফর্ম জমা দিন। 1/1/2026 যাদের 18 বছর হবে তারা 6 নম্বর ফর্ম জমা দিন। যারা স্থানান্তরিত করতে চান, কলকাতায় থাকেন, উদয়নারায়ণপুর আমতা উলুবেড়িয়ায় বাড়ি আছে, তারা যে কোনো এক জায়গায় নাম রাখার জন্য 8 নম্বর ফর্ম জমা দিন এবং অনলাইনে আবেদন করুন। হিয়ারিং এর দিন ফিজিক্যালি উপস্থিত হন,
চুরি আমরা করতে দেব না, দেব না, দেব না, দেব না। রাজ্যের বিরোধী দলনেতা তিনি যেরকম এসআইআর প্রসঙ্গে নিজের মত রেখেছেন, যেরকম তিনি বলেছেন যে বাংলাদেশিদের আমাদের রাজ্যের ভাত খেতে দেব না, আমাদের দেশের ভাত খেতে দেব না, জমি দখল করতে দেব না, তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ অভিযোগ সরাসরি পুলিশ ব্যবস্থার ওপর করেছেন তিনি বলছেন যে এই যে বালি চুরির টাকা বা বালির যে টাকা বা মাটির টাকা, মাটি চুরির টাকা, সেগুলো নাকি এসপির কাছে পৌঁছে যাচ্ছে স্থানীয় পুলিশের মাধ্যমে, এবং এসপিরা তারা কিছু টাকা রেখে ৭৫ ভাগ নাকি পাঠিয়ে দিচ্ছে কালীঘাটে। ভয়াবহ অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি রাজ্যের যে পুলিশ ব্যবস্থা রয়েছে সেই পুলিশ ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছেন, রাজ্যের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো শুভেন্দুবাবু এ প্রসঙ্গে কি বলেছেন একবার শোনাই আপনাদের। স্ত্রীর গয়না, মায়ের গয়না বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা কাজ ধরেন, কাজ করেন, লাভের আশায় আপনাদের মানরেগার মেটেরিয়ালের টাকা মেরেছে মমতা, পিএইচির টাকা মেরেছে মমতা, পথশ্রী একের টাকা মেরেছে মমতা। মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে, কেউ আটকাতে পারবেন না, কেউ আটকাতে পারবেন না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো। মমতা প্রাক্তন হবে, আপনারা কেউ কাজ করবেন না, টাকা পাবেন না। বিজেপি এলে কাজ করবেন, কাজ মানে মুক্ত হবে, সিন্ডিকেট রাজ মুক্ত হবে, মাফিয়া রাজ মুক্ত হবে, দোষরের রাজনীতি মুক্ত হবে। দামোদর রূপনারায়ণ কোন নদীর অস্তিত্ব আছে বন্ধুরা বলুন? কোন নদীর অস্তিত্ব আছে? ২০০০ টাকার বালি ১২,০০০ টাকা কেন দিতে হচ্ছে আপনাদের? বালি লুট চলছে, এখানকার ওসিআইসিরা তারা কোটি কোটি টাকা তুলে এসপির কাছে পৌঁছে দিচ্ছে। এসপিরা ২৫ লাখ টাকা রেখে ৭৫ ভাগ কালীঘাটে পৌঁছে দিচ্ছে। বালি চোরের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে, তাই বড় ভট্ট মমতা তাড়াতে হবে, মমতাকে তাড়াতে হবে। আর আপনাকে বলি সেমিফাইনাল হলো এসআইআর, এসআইআর হলো সেমিফাইনাল। ৬০ লক্ষের কাছাকাছি নাম বাদ গেছে। আজকে রাত্রি ১২টার পরে ক্লোজ হয়ে যাবে, ১৬ তারিখে ড্রাফট ভোটার লিস্ট, তারপরে ১ কোটির বেশি নোটিশ পাবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।